গন্ডার শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে আফ্রিকার ছবি, কিংবা ভেসে ওঠে আমাদের ঘরের কাছের গরুমারা বা কাজিরাঙ্গার চিত্র। কিন্তু এই দেশেও একসময় গন্ডার ছিল। বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে এই প্রজাতিটি। শুধু বিলুপ্তই নয়, বাংলাদেশের সর্বশেষ গন্ডারটিকে রীতিমতো উৎসব করে হত্যাও করা হয়েছে। আসিফুজ্জামান পৃথিল একজন স্তন্যপায়ী বিশেষজ্ঞ। তাকে মূলত আমরা চিনি বিগ ম্যামল, বিশেষত হাতি বিশেষজ্ঞ হিসেবে। তিনি জানাচ্ছেন, এশিয়ায় যে কয়েকটি প্রজাতি গন্ডার পাওয়া যায় সবগুলোই বাংলাদেশে বিচরণ করত। এশিয়ায় এখনো 3 প্রজাতির গন্ডার পাওয়া যায়। একটা হচ্ছে গ্রেটার ওয়ার্নহর্নড রাইনোসরাস, যেটাকে আমরা ইন্ডিয়ান রাইনোসরাসও বলি, বাংলায় যেটাকে বলা হয় বড় একশৃঙ্গী গন্ডার, যেটা আসলে ভারতের উত্তরাঞ্চলে আমরা দেখি এবং নেপালেও দেখি। আর একটা হলো সুমাত্রান গন্ডার, আর একটা জাভান গন্ডার। সুমাত্রান গন্ডার অবশ্য চিটাগং রাইনোসরাস নামেও পরিচিত ছিল এক সময়। এটাকে আবার লেজার্স ডাবল হর্ন গন্ডারও বলা হয়ে থাকে। তো এবং আরেকটা হচ্ছে জাভান গন্ডার। মজার ব্যাপার হলো এই 3 প্রজাতির গন্ডারই বাংলাদেশে চড়ে বেড়াতো, খুব বেশি বছর আগে না, অল্প কয়েক বছর আগেই। বাংলাদেশে গন্ডার বিলুপ্তির ঘটনা বেশি দিন আগের নয়। বেশ আয়োজন করেই এদের অস্তিত্ব এই ভূখণ্ড থেকে মুছে ফেলা হয়েছে বলে জানাচ্ছেন এই বিশেষজ্ঞ। এই 3 প্রজাতির গন্ডারের একটাও এখন বাংলাদেশে নাই, 3টাই বিলুপ্ত হয়ে গেছে। এমনকি বাংলাদেশের সর্বশেষ যে গন্ডারটার কথা আমরা জানতে পারি তার নাম বেগম, সেটি ছিল একটি সুমাত্রান গন্ডার। চট্টগ্রামের বাঁশখালী অঞ্চল থেকে এটিকে ধরা হয় জীবিত অবস্থায়, শেষ জীবিত গন্ডার সোজা কথায়, এবং এটিকে বাংলাদেশ থেকে ইংল্যান্ডের চিড়িয়াখানায় পাচার করে দেওয়া হয়। লন্ডন চিড়িয়াখানায় গন্ডারটি মারা যায় 1890 সালের দিকে, 95 সালের দিকে। এরপরে আসলে আমরা কোনো গন্ডার পাই নাই। আর সর্বশেষ গন্ডার শিকার করা হয়েছে এই অঞ্চলে, সেটাও সুমাত্রান গন্ডার, সেটা 1885-86 দিকে কুমিল্লা লালমাই অঞ্চলে। প্রায় সারা বাংলাদেশ জুড়েই ছিল গন্ডারের উপস্থিতি। এই নিরীহ তৃণভোজীটি প্রায় পুরো ভূখণ্ড জুড়েই চরণ করে বেড়াত। এই ইন্ডিয়ান রাইনোসরাস যেটা বা গ্রেটার সিঙ্গেল হর্ন রাইনোসরাস যেটা, এটা মূলত দেখা যেত বাংলাদেশের উত্তরবঙ্গে, বিশেষ করে বৃহত্তর দিনাজপুর এবং রংপুর জেলায় বেশ ভালো পরিমাণে ছিল। এগুলি বিলুপ্ত হয়ে গেছে সম্ভবত 1750-60 সালের দিকে, বাসি আরেকটু বেশি হতে পারে, হয়তো 1850 সাল পর্যন্ত এদের অস্তিত্ব ছিল। স্থানীয় গল্পে এদের অস্তিত্ব পাওয়া যায়, বিশেষ করে এখন যেখানে বীরগঞ্জ ন্যাশনাল পার্ক, কিংবা অধুনা নাম পরিবর্তন হয়েছে সম্ভবত আশুরার বিল ন্যাশনাল পার্ক, যেটা নাম ছিল আগে শেখ রাসেল ন্যাশনাল পার্ক, কিংবা হচ্ছে সিংড়া ন্যাশনাল পার্ক, এসব জায়গায় এখনও এই গন্ডারগুলির গল্প আমরা শুনতে পাই। আর জাভান গন্ডার ছিল মূলত সুন্দরবনে, এটি ছিল এই গন্ডারের বিশেষত্ব। সুন্দরবন অঞ্চলে থাকতো ছোটোখাটো প্রজাতির একটি গন্ডার। আর সুমাত্রার গন্ডার পাওয়া যেত বাংলাদেশের পূর্বাঞ্চলে, বিশেষ করে সিলেটের দক্ষিণাংশ থেকে শুরু করে গোটা চট্টগ্রাম বিভাগে। একে চিটাগং রাইনোসরাস নামেও বিশেষজ্ঞরা ডেকে থাকেন। এই বিশালপুর প্রাণীরা আর এদেশে নেই, শুধু আছে তাদের স্মৃতি আর আমাদের অপরিণামদর্শিতার গল্প।